নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। চলুন বন্ধুরা, আজকের নতুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আসল বন্ধু তো সে নয় যার সাথে হিসেব করে আমাদের কথা বলতে হয়। বন্ধু সেই হয় যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায়। একটুখানি ক্ষমা চাইলে যেমন অনেক সম্পর্ক বেঁচে যায়, ঠিক তেমনি ক্ষমা করতে পারলেও অনেক সম্পর্ক কিন্তু আরো বেশি মজবুত হয়ে যায়। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা একদিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দেশলাইয়ের কাঠিটা তার ওই কোনো এক গাছের অংশ ছিল, তাই সে কাঁদছিল। পাতা ঝরার আগে পাতার রং যেমন বদলে যায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথার ধরনও কিন্তু বদলে যায়। যে আগে তোমার সাথে কথা না বললে থাকতে পারতো না, সে এখন তোমাকে ছাড়া কিন্তু দিব্যি অন্যদের সাথে কথা বলে বেশ ভালো আছে। তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য হয়তো তার কাছে নেই, কারণ সে তোমাকে বড্ড বেশি ভালোবাসে। আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় তার কাছে জানা নেই, কারণ বাস্তবতার কাছে সে যে বড়ই অসহায়। তাই কোনো কিছুই তার হাতে আর নেই। সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হচ্ছে জীবন। কাউকে বেস্ট ফ্রেন্ড বানানোর আগে অনেক বছর কিন্তু একা থাকা যায়, কিন্তু কাউকে বেস্ট ফ্রেন্ড হিসাবে পাওয়ার পর তাকে ছাড়া জীবনটা কাটানোই যেন অসহায় বলে মনে হয়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল কিন্তু সারা পৃথিবীর লোক দেখেছে, কিন্তু মমতাজ দেখে যেতে পারেনি। তাই তুমি যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই তুমি সুখ দিও। মৃত্যুর পরে সুখ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। যে কাঁদায় সেও একদিন কাঁদে। এটা কিন্তু কোনো অভিশাপ নয়, এটা হচ্ছে নিয়তির বিচার। বর্তমানে ভালো থাকার সহজ দুটি উপায় আছে। এক হচ্ছে চোখ বন্ধ করে মেনে নাও সবকিছু, আর মুখ বন্ধ করে সবকিছু হজম করে যাও। তাহলেই তুমি ভালো থাকতে পারবে, এছাড়া ভালো থাকতে পারবে না। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে কিন্তু জন্মায় না। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলে যেও না। এক সময় কত বোকা ছিলাম আমরা, তাই না? ভাবতাম মানুষ দিব্যি দিয়ে কখনো মিথ্যে কথা বলে না। এখন বুঝতে পেরেছি ওগুলো সবটাই ভাওতাবাজি। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আমাদের আপন হয়, আবার যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন কিন্তু পাশ কাটিয়ে চলে যায়। তাই কেউ কারো নয়। নিজেকে নিজের পথটা একাই চলতে হবে, কারোর উপর ভরসা করে কিন্তু কোনো লাভ নেই। বিশ্বাস ভরা হাতটা টাকা ভরা ব্যাগের চেয়েও কিন্তু বেশি মূল্যবান। সেই স্কুল, সেই ব্ল্যাকবোর্ড, সেই ব্রেঞ্চ, সেই গানের লড়াইয়ের আড্ডা, সেই টিফিন ভাগ করে খাওয়া, সেই টিচারের বকুনি, সাথে আবার ভালোবাসা, সব অতীতের যেন হাতছানি দিয়ে ডাকে। অতীতগুলো যেন ডাকে, আয় আমার কাছে আয়, কিন্তু ফেরার কিন্তু কোনো পথ নেই। 12 বছর ধরে ভাবতাম কবে এই জেলখানা থেকে মুক্তি পাবো। 12 বছর পর বুঝলাম ওটা মোটেও জেলখানা ছিল না, ওটা ছিল আমাদের স্কুল লাইফ। ওটা ছিল আমাদের বেস্ট লাইফ, সব থেকে ভালো সময় এবং সব থেকে কাটানো আনন্দের মুহূর্ত। যে জীবনটাকে কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। আমরা সেই জীবনের 12টা বছর আগে কিন্তু আর ফেরত আসতে পারবো না। তাই সেই জীবনটাকে কিন্তু এখন ভীষণ পরিমাণে মিস করি। ভালো লাগাটা হচ্ছে প্রেম, আর ভুলতে না পারাটাই হচ্ছে এক ধরনের ভালোবাসা। কোনো মানুষ আমাদের কিন্তু বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা মানুষকে কিন্তু আমাদের বন্ধু বা শত্রু বানিয়ে দেয়। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিচে থেকে আমাদের ঝরে পড়ে, আবার কখনো কখনো অন্য কেউ এসে ছড়িয়ে দিয়ে চলে যায়। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হচ্ছে মন।
আর সেই মনটাই যদি নোংরা হয়, অপবিত্র হয়, তাহলে সুন্দর চেহারা নিয়ে বেঁচে থেকে লাভ কি বলুন? সুখের সঙ্গে কিন্তু টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে কিন্তু বিক্রি হতো, তাই না? স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। বই থেকে শিক্ষা নিতে গেলে কিন্তু আমাদের ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে আমাদের সারাটা জীবনই কিন্তু চলে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।